হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। আমার আরেকটা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে আমি জানাই ওয়েলকাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কীরকম কাক ভেজা ভিজে দাঁড়িয়ে রয়েছি প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাস্তার ধারে। নিশ্চয়ই ভাবছো এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যানটা হয়েছিল কামাখ্যা মন্দিরে পুজো দিতে। আর দুদিন পরেই শুরু হয়ে যাচ্ছে অম্বাবুচি, আর সেই সময় সমস্ত মন্দির বন্ধ হয়ে যাবে, তাই আর পুজো দিতে পারবো না। তাই ভাবলাম যে এখনই পুজোটা দিয়ে আসি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 8:30 নাগাদ। তখন কিন্তু বৃষ্টির বিন্দুমাত্র লেশ ছিল না। তারপরে কিছু দূর গিয়েই দেখি এরকম ঝমঝমিয়ে বৃষ্টি। তাও বৃষ্টিটা এনজয় করতে করতেই কিন্তু কিছু দূর এগিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা আর হলো না। এত জোরে নামলো যে আমাদের দাঁড়াতেই হলো। কুকুর তো সচরাচর বৃষ্টিতে ভেজা হয় না, ও কিন্তু বলছিল মা চলো ভিজতে ভিজতেই যাই। ও কিন্তু খুব ভারী মজা পেয়ে গেছিলো। মামে আমরা দুজনেই বৃষ্টিতে ভিজতে কিন্তু ভারী ভালোবাসি, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু অভি একদমই উল্টো। হঠাৎ বৃষ্টি নেমে ভিজে গেলে কোনো ব্যাপার না, কিন্তু নিজের ইচ্ছায় ভিজতে ওর কিন্তু ভারী আপত্তি। যাই হোক, বাইরে এসে এরকম বৃষ্টি ভেজা রাস্তা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর ওই দূরে দেখা যাচ্ছে, দেখো সাদা মতো, ওটা হলো ব্রহ্মপুত্র নদী। বড় রাস্তার এক পাশে আমরা দাঁড়িয়ে আর অন্য পাশে বৃষ্টি ভেজা নদী দেখতে কিন্তু দারুণ লাগছিল। এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম ছিল। প্রায় 15-20 মিনিট এভাবে দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে না, দেরি হয়ে যাচ্ছে। তো আমরা রওনা দিলাম কামাখ্যা মন্দিরের দিকে। তবে এবারের প্ল্যানিংটা ছিল একটু অন্যরকম। তোমরা সবাই হয়তো জানো যে কামাখ্যা মন্দির রয়েছে নীলাচল পর্বতে, আর সেই পর্বতেরই একদম টপে ছিল ভুবনেশ্বরী মাতার মন্দির। সেখানেই এবার প্রথম পৌঁছেছিলাম আমরা। বেশ অনেকগুলোই সিঁড়ি চড়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম ভুবনেশ্বরী মায়ের মন্দিরে। এসে দেখলাম চারিদিকে জল থই থই অবস্থা। নিচে খুব সুন্দর টাইলস দিয়ে সমস্তটা বাঁধানো, ওই জন্য পাও কিন্তু বেশ স্লিপ কাটছিল। এই হলো বাইরে থেকে ভুবনেশ্বরী টেম্পলের একটা ছোট্ট ভিউ। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না, তাই তোমাদের মন্দিরের ভিতরের ভিউ দেখাতে পারলাম না, আউটসাইডটাই দেখাচ্ছি। পুজো আমাদের দেওয়া হয়ে গেছে, এখন বাইরেটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। আর চলো তোমাদের এখানে দেখাই আরেকটা মেন অ্যাট্রাকটিভ জিনিস। এই মন্দির থেকে জাস্ট দেখো পুরো ব্রহ্মপুত্রের ভিউটা কত সুন্দর। আমরা এখন যেহেতু রয়েছি নীলাচল পাহাড়ের একদম টপে, তাই সেখান থেকে শুধুমাত্র যে ব্রহ্মপুত্রের ভিউই দেখতে পাচ্ছি তা নয়, দেখতে পাচ্ছি নর্থ গুয়াহাটি আর সাউথ গুয়াহাটির পুরো ভিউটা। তৈরি হচ্ছে নতুন ব্রিজও। এই ব্রিজের উপর দিয়ে কিছুক্ষণ পরে আমরা কিন্তু যাব। অনেকের কাছেই শুনেছিলাম এখান থেকে পুরো গুয়াহাটির ভিউ কিন্তু দারুণ, আর আজকে সেটা দেখেও নিলাম। বৃষ্টি হয়ে যাওয়ায় ভিউটা আরও সুন্দর হয়ে উঠেছে। শুনেছি ভুবনেশ্বরী মায়ের পুজো আর বগলা মায়ের পুজো না দিলে নাকি কামাখ্যায় পুজো দেওয়া কমপ্লিট হয় না। তো সেই ইচ্ছেটা যেমন আজকে পূরণ করতে এসেছি, সেটাও একটা দিকে যেমন পূরণ হলো, অন্যদিকে এখান থেকে ভিউটা দেখার ইচ্ছেটাও অনেক দিনেরই ছিল, সেটাও আজকে পূর্ণ হলো। বৃষ্টি এখন অনেকটাই থেমে এসেছে, আর আমরা যাচ্ছি বগলা মন্দিরে মায়ের পুজো দিতে। ভুবনেশ্বরী টেম্পল থেকে নামার সময় চোখে পড়ে গেল এই পার্কটি। অনেকে বসেও ছিল এখানে, তবে এখন আর যাওয়ার সুযোগ হলো না, কারণ পুজো আমাদের এখনও বাকি। চোখে পড়ে গেল ভুবনেশ্বরী মায়ের ছবি আঁকা ওই পাথরে। চলে এসেছি বগলা মন্দিরে। কামাখ্যা মায়ের মন্দিরের বাইরে যেমন সব কিছু লাল জিনিসের, লাল কাপড়ের শাড়ি, এখানে সেরকম সমস্ত কিছু হলুদ কাপড়, হলুদ ফুলের শাড়ি, কারণ এখানে বগলা মা কিন্তু হলুদ জিনিসেই বেশি সন্তুষ্ট। পুজো দেওয়ার জন্য আমিও নিয়ে নিলাম একটা ডালি।
এই মন্দিরে আসতে গেলে কিন্তু অনেকটাই সিঁড়ি ভেঙে আবার নিচের দিকে নামতে হয়। ডান দিকেও সিঁড়ি রয়েছে, সোজাও সিঁড়ি রয়েছে, ঠিক বুঝতে পারছি না কোনটা রাস্তা। যাই হোক, এগিয়ে যাচ্ছি। এটাই হলো মন্দিরে যাওয়ার রাস্তা, তবে ক্যামেরা একদম বন্ধ। ক্যামেরা আর অ্যালাউ ছিল না জন্য তোমাদের আর বগলা মায়ের মন্দিরটা সেভাবে দেখাতে পারলাম না। আর এখন চলে যাওয়ার পালা, তবে যাওয়ার আগে আবার মায়ের টানে চলে এসেছি কামাখ্যা মায়ের দর্শনে। যতবারই এখানে আসি না কেন বারবার ইচ্ছা করে এখান দিয়ে একবার যাই। তবে এখন প্রচণ্ড ভিড়, কেন না সামনেই অমাবস্যা মেলা লাগবে, লোকজনের ভিড়ে আর এখানে দাঁড়ানো কিন্তু যাচ্ছে না। এখন বাজে বিকাল 5টা। আমাদের পুজো দেওয়া সারা, কামাখ্যা মায়ের পুজো আমরা দিয়ে এসেছি। এত ভিড়ে না আর ক্যামেরা করে তোমাদের আর দেখাতে পারলাম না। তো এখন দেখো তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো ব্রহ্মপুত্রের ভিউ। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই দেখেছিলে, মাকে নিয়ে একবার এসেছিলাম এই ব্রিজটাতে রাত্রিবেলা। সেটার ভিডিওটা আমার ব্লগে দেওয়া রয়েছে, ভিডিওসে গিয়ে চেক করে নিও। সেটারই সকালের ভিউটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। আজ অবধি এই ব্রিজের উপর দিয়ে দিনের বেলা আমার যাওয়া হয়নি, এই প্রথম আমি যাচ্ছি। আর ওই দেখো পিছনে যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু নীলাচল পাহাড়, যার ঠিক টপ থেকেই তোমাদের আমি এই ব্রিজের বা এই রাস্তার ভিউটা দেখিয়েছিলাম একটু আগে। বাদিকে দেখো আরেকটা এক্সটেনশন ব্রিজ হচ্ছে। এই ব্রিজটা হয়ে গেলেই যাতায়াতের কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। তবে তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করি, তোমরা একমত হবে কি না জানি না। এই রাস্তার উপর দিয়ে শীতকালেও গেছি, গরমকালেও গেছি, অনেকবার অনেক রকমভাবে দেখেছি ব্রহ্মপুত্র নদীটাকে বা এই ভিউটাকে, কিন্তু আজকে এই যে হালকা বৃষ্টি হয়ে গেল না, তারপরে ভিউটা যেন একটু বেশিই ভালো লাগছে। এখন যাচ্ছিলাম বাড়ি, তবে প্ল্যানে হলো সাডেন চেঞ্জ। এখন বাড়ি না গিয়ে আমরা যাচ্ছি ঘুরতে গান্ধী মণ্ডপে। আমরা এখন চলে এসেছি অন্য কোনো একটা পাহাড়ের টপে, আর যার টপে রয়েছে গান্ধী মণ্ডপ। এটা হলো গান্ধীজির স্মৃতিতে তৈরি একটা জায়গা। আমি এখানেও কিন্তু আজ প্রথমবারই এসেছি। মাকে নিয়ে অভি এখানে এসেছিল, বাট আমার আর আসা হয়নি, এইবার প্রথমেই আমি এখানে এলাম। আর জায়গাটা এসে সত্যি খুব ভালো লাগছে। এখন চলে এসেছি গান্ধী মেমোরিয়াল হলে। এখানে গান্ধীজির সমস্ত জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। মেমোরিয়ালের ভিতরে রাখা আছে গান্ধীজির স্মৃতিতে তৈরি একটা বিশাল মূর্তি। সামনে গেলে অদ্ভুতভাবে মনে হচ্ছিল উনি যেন সত্যিই বসে রয়েছেন। তিনি নাকি আসামেও এসেছিলেন, আর সেই সময়কার ব্যবহৃত কিছু জিনিসও এখানে সংশোধন করে রাখা হয়েছে। আর রাখা হয়েছে সেই সময়ের আদলে তৈরি কিছু বাড়ির মডেল। চলে এসেছি এখন বাইরের দিকটা একটু ঘুরতে। শুনলাম এখানে নাকি লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, তবে আজ আর দেখার প্ল্যান নেই, কারণ সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে গেছে। আজকে একটু পরে হয়তো চলে যাব, সন্ধ্যাও নেমে এসছে, তো জায়গাটা একটু ঘুরে নিচ্ছি। আমার ভয়েসের বাইরে কি তোমরা কোনো ঝিঝি আওয়াজ শুনতে পাচ্ছ? এটা কিন্তু অ্যাকচুয়ালি ঝিঝি পোকার আওয়াজ। চারিদিক গাছ দিয়ে ঘেরা জন্য চারিদিক দিয়ে পোকাদের আওয়াজ কিন্তু ভীষণ জোরে এখানে সাউন্ড হচ্ছে। এখানেও কিন্তু বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে নিচে যাওয়ার রাস্তা রয়েছে। সিঁড়ি দেখে একটু কিন্তু ভয়ই লাগছে, কারণ আজকে এত সিঁড়ি উঠেছি, ভাবছি বাড়িতে গিয়ে পায়ে ব্যথা না হয়। কিন্তু তাও যদি না আসতাম তাহলে এই সুন্দর সুন্দর জায়গাগুলো আমার আর দেখা হতো না। একটু আগেই বলছিলাম যে পায়ে ব্যথা, ক্লান্তি, বাট যখন এই ভিউগুলো দেখতে পেলাম না, সব কিছু
একদম তুড়ি মেরে উড়ে গেল। অনেক রকমের গাছ এখানে দেখতে পেলাম জানো। এটা হলো দেখো খেজুর গাছ। চলো এখন এগিয়ে যাই একটু অন্যদিকে। নিজেকেও একটু দেখে নিচ্ছি আর দেখছি চেহারার কি খারাপ অবস্থা হয়েছে সারাদিনে। এখন তোমরা যেটা দেখছো সেটা হলো গান্ধী মেমোরিয়াল হলের বাইরের ভিউটা। সুন্দর ভিউটা। দেখো এক এক জায়গার ভিউ কিন্তু এক এক রকম। তখন নীলাচল পাহাড়ের উপর থেকে তোমাদের একরকম গুয়াহাটির ভিউ দেখালাম, আর এখন দেখো এটা হলো গান্ধী মণ্ডপ থেকে গুয়াহাটির একটা অন্যরকম ভিউ। আজকের দিনটা কিন্তু বেশ অন্যরকম কাটলো। প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতির অনেক রকম কিছু কিন্তু আজকে দেখলাম, মেঘ, বৃষ্টি, রোদ, আর প্রকৃতির নানান দিকের নানান রকম সৌন্দর্য। চলেই যাচ্ছিলাম জানো তো, কিন্তু এত সুন্দর একটা গান ভেসে আসছিল, শুনতে আবার দাঁড়িয়ে পড়লাম। চেষ্টা করলাম আজকে আমার চোখ দিয়ে তোমাদেরকে গুয়াহাটি শহরের কিছুটা ভিউ দেখানোর, জানি না কতটা পারলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অবশ্য করেই কিন্তু বেল আইকনটাও প্রেস করে নিও, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমরা তাড়াতাড়ি তার নোটিফিকেশন পেয়ে যাও। খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।